অসুরকুলে কৃষ্ণ ভক্ত জন্মাবে এটা স্বাভাবিক। বহু প্রাচীনকাল থেকে তার নিদর্শন আমরা দেখতে পাই। প্রহ্লাদ মহারাজ অসুরকুলে জন্মগ্রহণ করেছেন, বলি মহারাজ অসুরকুলে জন্মগ্রহণ করে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছেন। বিভীষণ আদি ভক্তদেরকে, বৃত্রাসুর আদি ভক্তদেরকে আমরা দেখতে পাই। তেমনই একজন ভক্ত ছিলেন পূর্বকালে, ওনার নাম হচ্ছে দুর্বাসুর। এই দুর্বাসুর অসুরকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের খুব নিষ্ঠাপরায়ণ ভক্ত ছিলেন এই দুর্বাসুর। দুর্বাসুরের পিতা মাতা তারা দেবতাদের হাতে নিধন হয়েছিলেন এবং ভগবান দেবতাদেরকে সাপোর্ট করেছিলেন, স্বয়ং শ্রীহরি। কিন্তু দুর্বাসুরের মা খুব প্রধান্বিত ছিলেন এবং খুব ভগবত বিদ্বেষী ছিলেন। এতটাই ভগবত বিদ্বেষী ছিলেন যে ভগবানের নাম শ্রবণই করতে পারতেন না। একবার দুর্বাসুরকে তার মা ডাকলেন, ডেকে আশীর্বাদ করলেন এবং বললেন, তুমি যাও, প্রার্থনায় বেরিয়ে যাও, তপস্যা করো, তপস্যা করে তুমি অমর বর লাভ করো, ত্রিদেবের উপাসনা করো এবং তপস্যা করে তুমি অমর বর লাভ করো। আর তুমি যখন অমর হয়ে যাবে, সমগ্র পৃথিবীর মালিক হয়ে যাবে, তিন ভুবনের সকল ঐশ্বর্যের মালিক হয়ে যাবে এবং আমি তখন এই পৃথিবীর একমাত্র রাজমাতা থাকব। এইরকম লোভী ছিলেন এই দুর্বাসুরের মাতা এবং তাকে প্রার্থনা করবার জন্য প্রেরণ করলেন। মাতৃদেবীর আজ্ঞায় দুর্বাসুর প্রার্থনা করলেন, বহুত তপস্যা করলেন, এত বড় তপস্বী হয়ে উঠলেন যে তার তপস্যার তপবল এরকম ছিল যে তার দেহ পচে গুলে খসে পড়তে থাকলো, পোকামাকড় এসে সেই দেহকে আস্বাদন করতে থাকলো। এইভাবে অস্থি মজ্জাটুকুই শুধুমাত্র টিকে থাকলো। তার তপস্যা থেকে দেবদেবতারা পর্যন্ত ভয় পেয়ে গেল, এত বড় তপস্যা। আর সেই তপস্যার ফলে ত্রিদেব সেই দুর্বাসুরের সম্মুখে আসলেন। দুর্বাসুরের সম্মুখে আসার পরে ত্রিদেবের কাছে প্রার্থনা জানালেন যে আমি মাতৃদেবীর আজ্ঞায় এখানে এসেছি, তো মাতৃদেবী আমাকে অমরত্ব বরের জন্য আমাকে এখানে প্রেরণ করেছেন, তপস্যায় প্রেরণ করেছেন, কৃপা করে আমাকে অমর করে দিন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা সবাই মিলে তখন ঠিক করলো যে কি করে অমর করা যায়। তার আগে এই দুর্বাসুর, যেহেতু তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন, ভগবানের ভক্ত থাকবার কারণে তিনি ভগবানের সেবামূলক বাসনা ছিল তার মনের ভিতরে। তিনি বললেন, হে ত্রিদেবতা, কৃপা করে আমাকে অমর করে দিন, কিন্তু এমন করে অমর করুন যেন আমি সমগ্র জীবনটা ভক্ত ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি। আমরা জানি যে এর আগে ভাগবত মহাপুরাণে আমরা দেখেছি বৃত্রাসুরের প্রার্থনা। বৃত্রাসুর অসুর হলেও কিভাবে ভগবানের চরণে তার আরতি নিবেদন করেছিলেন ভগবানের সেবার জন্য। তেমনইভাবে এই দুর্বাসুরও ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, এই ত্রিদেবতার কাছে প্রার্থনা করেছিলেন যে আমাকে অমর করে দিন, কিন্তু অমর হয়েও যেন আমি ভগবানের সেবায়, ভক্তের সেবায় লাগতে পারি। তখন এই ত্রিদেবতা আশীর্বাদ প্রদান করলেন যে দুর্বাসুর, আমি তোমাকে অমর বর প্রদান করলাম, কিন্তু তোমার যেহেতু ভগবত সেবার প্রতি রুচি, তো সেই জন্য আমি তোমাকে এমনভাবে অমর করে দেব যাতে করে তোমার মা কোনো দুর্বাসনাকে পূর্ণ না করতে পারে এবং তুমিও ভগবত সেবায়, ভক্ত সেবায় লাগতে পারো। সেই জন্য আমি তোমাকে দুর্বাঘাস তৈরি করে দিলাম, যাও তুমি দুর্বাঘাস হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করো। পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু দুর্বাঘাস থেকে যাবে, দুর্বাঘাস কখনো ধ্বংস হবে না। আর পৃথিবীর সকল পূজায় এই দুর্বাঘাস লাগবে, দেবদেবতার সব পূজায় দুর্বাঘাস লাগবে। যদি কোনো আশীর্বাদ অনুষ্ঠান হয় সেখানে দুর্বাঘাস আগে প্রয়োজন। তোমাকে সবাই স্মরণ করবে আশীর্বাদ মাঙ্গলিক অনুষ্ঠানে, দুর্বাঘাস ছাড়া এই অনুষ্ঠানগুলো কখনোই পূর্ণ হবে না। এইভাবে তুমি যাও, পৃথিবীতে অমর হয়ে থাকো। খুব কৃতার্থ হয়ে গেলেন দুর্বাসুর। তারপরেই সেই দুর্বাসুর তিনি ভগবানের ভক্তির প্রভাবে দুর্বাঘাস হয়ে জন্মগ্রহণ করেছেন। দেখুন আজও এই পৃথিবীতে, আমাদের এই সমাজে
যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে দুর্বাঘাস আগে প্রয়োজন। প্রত্যেকটি দেবদেবতার উপাসনায় এই দুর্বাঘাসের প্রয়োজন। দুর্বাঘাস যেহেতু ভগবানকে প্রসন্ন করে এই দুর্বাসুর এই আশীর্বাদ লাভ করেছিলেন, দেখবেন দুর্বাঘাসের সাধারণত 3টি পাতা থাকে, যে 3টি পাতাকেই ভগবত চরণে সেবার জন্য অর্পণ করা হয়। এই 3টি পাতায় ত্রিদেবতা অবস্থান গ্রহণ করেন, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3টি পাতার মধ্যে অবস্থান গ্রহণ করেন। তো দুর্বাঘাস এইভাবে তিনি ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করেছিলেন। তো সেই জন্য আমাদের জীবনের প্রার্থনাটি যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত হয়, যদি ভক্তের সেবায় লাগি যদি আমরা ভগবানের সেবায় লাগি, তাহলে আমাদের জীবন সার্থক। একজন অসুর কুলে জন্মগ্রহণ করেও তার মেধা, তার বুদ্ধি এমনই ভাবে প্রস্তুত করেছিলেন যে তিনি কৃষ্ণের সেবায় নিজেকে নিযুক্ত করতে পেরেছিলেন। সেই জন্য আজকে অমর হয়ে আছে। আমরা শ্রদ্ধা সহকারে দুর্বাসুরকে আমরা স্মরণ করে থাকি। বৃত্রাসুরকেও আমরা অসুরকুলে জন্মগ্রহণ করার পরেও বৃত্রাসুরকে আমরা শ্রদ্ধার সঙ্গে তার নাম উচ্চারণ করে থাকি। বলি মহারাজের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করে থাকি। তো এইরকম আমাদের জন্ম যেখানে হোক না কেন, এটা নাথিং ম্যাটার্স, কিন্তু আমরা যদি আমাদের কর্মটা যদি সুন্দর হয়, তাহলে সেটাই বরেণ্য হয়ে যায়। তারই প্রমাণ আমরা এই পৌরাণিক ছোট্ট একটা ঘটনা থেকে লাভ করতে পারি। সেই জন্য শুধু ভক্তগণ, আসুন আমাদের জীবনটাকে যাতে কৃষ্ণের সেবায় লাগে, আমাদের পুরো জীবনটা যাতে ভক্তের সেবায় লাগে, সেই জন্য আমরা আমাদের জীবনটাকে সেইভাবে প্রস্তুত করতে চেষ্টা করি।